আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিলে বক্তারা ঐক্য হওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে বড় বড় আলেমদেরকে এক হতে দেখি না। এ বিষয়ে আপনি কি বলেন? ভাই দেখেন, এ বিষয়ে আমরা এর আগে অনেকবার বলেছি, ঐক্য যদি মনে করেন যে সব হুজুর একমতে আসা যাবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব। যতজন তত মত, মানুষের সবার মত এক হয়ে যাবে, এটা সম্ভব না, আর এটা প্রয়োজনও নেই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, বৈচিত্র্যময় ঐক্য। তার মানে আপনার একমত হবে, আমার আর একমত হবে, তারপরেও মৌলিক বিষয় আমরা এক, সেদিক থেকে আমরা কি থাকবো? এক থাকবো। অনেক বিষয়ে মানুষের ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যমতে আসতে পারে কি পারে না মৌলিক বিষয়ের উপরে, সেই চেষ্টাটা থাকতে হবে। আমি তো বলি যে ঐক্য সে অর্থে, যে অর্থে আপনারা মনে করেন সবাই এক কাতারে চলে আসা, ওইটা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো পরমত সহিষ্ণুতা, অন্যকে ধৈর্য করা, অন্যকে সহ্য করার মানসিকতা থাকা। অতএব সেটা আমাদের মধ্যে আনতে হবে। আলেমরা বটে, অনুসারীরাও আমরা কম যাই না। এক হুজুরের ভক্ত আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে। আমি তো বলি, কাউকে কটূক্তি করা, কাউকে গালমন্দ করা, কাউকে আক্রমণ করা, কাউকে বাজে ট্যাগ লাগানো, অমুকের দালাল টাল ইত্যাদি বলা, এই কাজগুলো করাটাকে যদি আপনি ইসলামের খেদমত মনে করেন, সেটা ফেসবুকে করেন বা অন্য যেখানেই করেন, যদি এই কাজগুলোকে আপনি ইসলামের খেদমত মনে করেন, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত। আপনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন ওই লোকটাকে পরিবর্তন করতে হবে, কারণ সে আপনাকে যে পথ শিখিয়েছে এটা ইসলামের পথ না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ না। আপনি সুন্দরভাবে মানুষকে নসিহা করবেন, সংশোধন করবেন, তাই বলে বাজে মন্তব্য করা যাবে না। আমাদের দেশে মানুষ মরার পর লাশ কাঁধে করে নেওয়ার সময় কালিমায়ে শাহাদাত পাঠ করে, এর বিধান কি? দেখুন, মৃত মানুষের লাশ কাঁধে করে নেওয়ার সময় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা খুব গম্ভীর ভাবে নীরব থাকতেন এবং চিন্তা ভাবনা করতেন যে আমাকেও এই সময় এরকম একভাবে এক সময় আমাকেও এরকম কাঁধে করে নিয়ে যাওয়া হবে এবং এভাবে মানুষের জীবনের পরিসমাপ্তি হবে। তারা খুব গুরুগম্ভীর ভাবে চিন্তা করতেন, ভাবতেন, ভাবনার জগতে ডুবে পড়তেন, অন্য কিছু করতেন না। লাশ কাঁধে নিয়ে যাওয়ার সময় 40 কদম 10 কদম পর পর আপনার অবস্থান পরিবর্তন করা, খাটের কোণা পরিবর্তন করা, কাঁধ পরিবর্তন করা, তারপরে এই জাতীয় অনেক দোয়া পড়ার কথা আছে। কোন হাদিস থেকে এরকম কোন দোয়ার কথা আমাদের জানা নাই, বরং সাহাবীদের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি তা হলো তারা এই টাইমগুলোতে খুব বেশি নীরব থাকতেন, চুপচাপ থাকতেন, কোনো শোরগোল করতেন না এবং চিন্তা ভাবনা করতেন নিজের জীবনের বাস্তবতা। আমাদের দেশে অনেক মসজিদে ফজরের সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়, এর ফজিলত কি? দেখুন, সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে। সেই হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন, সেগুলোর সনদ এবং সূত্র বিশুদ্ধ নয়, আবার কেউ কেউ সেটাকে বিশুদ্ধ বলেছেন। কিন্তু আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কারোর, সেটা সকাল সন্ধ্যা তো বটেই, এমনকি 5 ওয়াক্ত নামাজেরও পড়ে। কিন্তু দুঃখজনক যে আয়াতুল কুরসি, যেটার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কারোর, সেটার ব্যাপারে এমন কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই, অথচ সেটার আগ্রহ অনেক বেশি থাকা উচিত ছিল। তো আয়াতুল কুরসির পাশাপাশি কেউ যদি সূরা হাশর শেষ 3 আয়াত পড়ে, তাহলে সে বেদাত করছে বলা যাবে না, কারণ হাদিসে আছে এবং হাদিসের বিশুদ্ধতার সপক্ষেও অনেক মুহাদ্দিসদের যুক্তি আছে। কিন্তু আপনি যদি সনদের শক্তিশালী হওয়ার দিক বলেন, তাহলে আয়াতুল কুরসির চাইতে সন্দেহাতীত ভাবে অনেক বেশি শক্তিশালী সূত্রে বিশুদ্ধভাবে প্রমাণিত আপনার এই সূরা হাশর শেষ 3 আয়াতের চাইতে কোনটা? আয়াতুল কুরসি। কিন্তু আয়াতুল কুরসি পড়ার তেমন কোনো তোড়জোড় নাই, এটা আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত। আর ইমাম সাহেবরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে মুসল্লিদেরকে নিয়ে পড়ায় সারা জীবন, 10 বছর 15 বছর 20 বছর ইমাম সাহেব একজন যে আরেকজন আসে, একই কাজ চলতে থাকে। আমি অনেক সময় জিজ্ঞেস করি, যদি এটা সাবেত হয়, তাহলে সে সাবেত হয়তো নিজে নিজে পড়াটা ইমাম সাহেব কেন পড়াই দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদেরকে পড়াই দেন না, আপনি কেন পড়াই দেন? আমল তো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুযায়ী। তো বলে যে শেখানোর জন্য পড়ায়, তো শেখানো কয় বছর ধরে শেখান? এটা কোনো যুক্তি আছে? অতএব ইমাম সাহেবরা সুন্নাহ সম্মত বিষয়গুলো মুসল্লিদেরকে তালকিন করাবেন এবং মুখস্থ করতে উদ্বুদ্ধ করবেন, সারা জীবন মুখে মুখে ধরে ধরে একটা পড়াই দিবেন, এটা সঠিক